আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের জানাবো কিভাবে বাড়ির পরিত্যক্ত জায়গায় আপনারা জালালি কবুতর এবং দেশি কবুতর একই সঙ্গে পালন করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু আমার একটা ভাইয়ের বাসায় আসছিলাম, তো উনি কিন্তু জালালি কবুতর এবং দেশি কবুতর সব কিন্তু একই সঙ্গে পালন করছে। এখানে কিন্তু জালালি কবুতরেরও যে খাবার, দেশি কবুতরেরও সেই খাবার। তো ভাই কিন্তু আগে ফেন্সি কবুতর পুষতো, তো ফেন্সি কবুতরগুলো পালন করে ওরা ভালো ডিম বাচ্চা করতো না সবসময় রেগুলার, তার জন্য আস্তে আস্তে দেশি কবুতরে চলে আসছিলো, দেশির থেকে কিন্তু জালালি। তো এখন কিন্তু ভাই দেশি কবুতর জালালি কবুতর একসঙ্গেই পালন করছে। তো ভাই কিন্তু কিছু দেশি কবুতর রেখে দিয়েছিল যে জালালি কবুতর পালন করবে, তাই তো জালালি কবুতর এবং বুনো কবুতর যাই হোক সব একই জিনিস। তো ভাই কিন্তু জালালি কবুতর একই সঙ্গে কবুতর পালন করছে এবং কীভাবে দেখুন পোড়ামাটি খাচ্ছে। তো এখানে কিন্তু 2 জোড়া না 3 জোড়া রেসার কবুতর পালন করছে। আর এখানে কিন্তু দেখুন এভাবে আবদ্ধ অবস্থায় আপনারা জালালি কবুতর পালন করতে পারবেন, মুক্ত অবস্থায় পালন করতে পারবেন। দেখুন ভাই কিন্তু খাঁচায়ও পালন করছে। আপনারা যারা অনেকেই জিজ্ঞাসা করেন ভাই আসলে কি আবদ্ধ অবস্থায় খাঁচার ভিতরে জালালি কবুতর পালন করা যাবে? দর্শক, আপনারা এই ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন দর্শক কীভাবে জালালি কবুতর পালন করা যায়। তো ভাই কিন্তু কবুতর কাঠের খোপে কিন্তু কবুতর পালন করছে। দেখুন কত সুন্দরভাবে কবুতর ওঠানামা করছে এবং দেশি কবুতরের খাবার জালালি কবুতরের খাবার একই। এবং দেখুন এই যে এই নিচে দিয়ে ভাই ঢোকে এবং এই সাইড দিয়ে দেখুন কবুতরগুলো চাই যেন বিড়াল কুকুর কোনো কিছু আক্রমণ না করে। এখন আমরা আসছি তার জন্য দরজা দুইটাই খুলে দিয়েছে। তো যাই হোক, নিচেরটা বন্ধ থাকে, উপরেরটা করা থাকে। আর যারা দেখুন কীভাবে মাটি খাচ্ছে কবুতরগুলো, দেখুন ঠোকায় মাটি খাইলে দেখুন কীভাবে কবুতর যায় এই সাইডে, আর এটা বন্ধ করা থাকে, তাহলে বিড়ালের উৎপত্তি হবে না। আর দেখুন কবুতর কিন্তু কাঠের খোপে পালন করছে। অনেকেই জানতে চান দর্শক যে ভাই আমরা তো জালালি কবুতর পালন করব, আমাদেরকে ঝুড়ি লাগবে না কাঠের খোপ যেটা আছে ওটাই হবে? দর্শক, আপনারা কাঠের খোপে পালন করতে পারবেন। দেখুন ভাই কিন্তু পাখা বেঁধে রাখছে, যেগুলো নতুন কবুতর। অনেকেই বলেন দর্শক যে কবুতর আমি পোষ মানাবো কীভাবে, দেখুন পাখনা বেঁধে দিয়েছে। এই কবুতরগুলো কিন্তু এই কবুতরের সঙ্গে দেখাশোনা করছে, খাবার দাবার খাচ্ছে, উঠানামা করছে, আস্তে আস্তে কিন্তু পোষ মেনে যাবে। কারণ এরা কবুতর যখন দেশি কবুতর জালালি কবুতর একই সঙ্গে যখন উঠানামা করবে, খাওয়া দাওয়া করবে, আপনার এক পর্যায়ে কবুতর পোষ মেনে যাবে। ওটা নিয়ে আপনার টেনশন করা লাগবে না। আবার অনেকেই বলেন ভাই আমাদের তো ছাদ নাই, আমি কিভাবে পালন করব? আপনারা এভাবে কিন্তু ভাইয়ের মতো এরকম মাটিতেই কিন্তু কবুতর পালন করতে পারেন। তো জালালি কবুতর দর্শক পোষ মানে এটা আপনি দেখেন, অনেকে কিন্তু ভয় পান যে আমি জালালি কবুতর, আমি ভয় পাচ্ছি, কবুতর পালন করতে পারবো না, কবুতর উড়ে যাবে। দর্শক, আপনারা কিন্তু ভাইয়ের ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই আপনারা বুঝতে পারবেন। দেখুন এটা কিন্তু একেবারে দেখুন মানুষ উঠানামা করছে ভাইয়ের বাসায় এটা, এবং এই জায়গায় কবুতর পালন করছে, এবং উপরেও দেখুন কবুতর কীভাবে পোষ মানা। একটা কবুতরও কিন্তু দর্শক আটকানো না। তো যারা মুক্তচরণভাবে পালন করতে পারেন, তারা চান তারাও কিন্তু এভাবে পালন করতে পারেন। এবং এই সাইডটা কিন্তু খাঁচা দিয়ে পালন করছে, এইভাবে পালন করতে পারেন। এবং জালালি কবুতর কেন পালবেন? জালালি কবুতর রোগবালাই কম এবং এরা মাঠ থেকে খেয়ে আসে, এবং কবুতরগুলো কত সুন্দরভাবে দেখুন মুক্তভাবে কবুতরগুলো পালন করছে। এবং দেশি কবুতরের সঙ্গে অনেকেই আবার বলেন যে ভাই দেশি কবুতরের সাথে পালন করলে কি জালালি কবুতর হবে? হ্যাঁ, অবশ্যই হবে। আপনার সেক্ষেত্রে কবুতরগুলো পোষ মানবে। আর জালালি কবুতর পালন পদ্ধতি সম্পর্কে আশা করি কিছুটা ধারণা আপনাকে দিয়েছি। তো মাটিতেও কিন্তু জালালি কবুতর পালন করতে পারবেন, মাটিতে এভাবে ঘর করে। কাঠের খোপে আপনার খুব বেশি দরকার নেই, আপনার কাঠের খোপ আছে আপনি কাঠের খোপে পালন করেন, আপনার ঝুড়ি আছে আপনি ঝুড়িতে পালন করেন, আপনার যেভাবে ইচ্ছা আপনি সেভাবে পালন করবেন। এবং মানুষের সংস্পর্শে কিন্তু জালালি কবুতর পোষ মানবে।